বন্ধুরা 2024-এর লোকসভা ভোটের গণনা প্রায় শেষ এবং গণনার শেষে যেটি রেজাল্ট দাঁড়িয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। যে টোটাল 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা, বিজেপি পেয়েছে 12টা এবং কংগ্রেস পেয়েছে 1টি। তার মধ্যেই তৃণমূল কংগ্রেস টোটাল 88তে জয়ী হয়েছে এবং একটিতে এখনও লিডিংয়ে রয়েছে। এটি এখনও রায় ঘোষণা হয়নি, তো একটিতে লিডিংয়ে রয়েছে। তো 28টি আসন কোথায় কোথা থেকে পেলো আমরা দেখে নেব। দেখুন 28টি আসনে দেখতে পাচ্ছেন যে কোচবিহার থেকে পেয়েছে, জঙ্গিপুর থেকে পেয়েছে, বহরমপুর থেকে পেয়েছে, মুর্শিদাবাদ থেকে পেয়েছে, কৃষ্ণনগর থেকে পেয়েছে, ব্যারাকপুর থেকে পেয়েছে, দমদম থেকে পেয়েছে, বারাসাত থেকে পেয়েছে, বসিরহাট থেকে পেয়েছে, জয়নগর থেকে পেয়েছে, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। তো টোটালি 29টি আসন কিন্তু পেয়ে গিয়েছে। এখন 29টি আসন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনই আমরা দেখলাম লিডিংয়ে একটি ছিল, তো ভোট গণনা প্রায় শেষের দিকে। তো টোটাল তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন এবং বিজেপি দেখুন পেয়েছে 11টি ওন দেখাচ্ছে এবং লিডিং দেখাচ্ছে একটি। তো আমরা ওনের লিস্টে দেখে নেব এবং বিজেপি কোথায় কোথায় জিতলো সেই জায়গাগুলো না আপনারা দেখতে পাচ্ছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদা উত্তর, রানাঘাট, বানগোয়ান, তামলুক, কোন্থি, পুরুলিয়া, বিষ্ণুপুর। তো এই সব জায়গাগুলি থেকে কিন্তু বিজেপি জিতেছে। আর একটিতে যেটা লিডিংয়ে রয়েছে সেটিতে এখনও গণনা চলছে। তো লিডিংয়ে কোন জায়গা রয়েছে সেটি আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন বালুঘাটে কিন্তু এখনও লিডিং রয়েছে সুকান্ত মজুমদার এবং কত ভোটে লিডিং রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন 10,386 ভোটে। তো আশা করা যাচ্ছে যে ইনি জিতবেন। তো আপাতত কিন্তু এখনও ওন বলে ডিক্লেয়ার হয়নি, ইনি এখনও লিডিংয়ে রয়েছে, এখনও কিন্তু গণনা চলছে। তো আপনারা দেখে নেবেন, এইভাবে আপনারা খুব সহজে এইভাবে দেখে নিতে পারবেন। এবং আমরা যদি কংগ্রেসের ক্ষেত্রে দেখি যে কংগ্রেস কোথা থেকে জিতেছে সেই জায়গাটিও আপনারা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন যে কংগ্রেস কোথা থেকে জিতেছে এবং কত আসনে জিতেছে। দেখতে পাচ্ছেন যে মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী ইনি জিতেছেন কংগ্রেসের তরফ থেকে। তো তিনি কত ভোটে জিতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন, 1,28,368 ভোটে তিনি জিতেছেন এবং টোটাল ভোট পেয়েছেন 5,72,395টি ভোট তিনি পেয়েছেন। তো এটি একমাত্র আসন পশ্চিমবঙ্গের যেটিতে কংগ্রেস ভোট জিতেছে এবং বাকি 41টা আসনের মধ্যে 29টি পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং 12টি পেয়েছে বিজেপি। একই সঙ্গে আমরা যদি গোটা ভারতবর্ষে দেখতে যাই তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটাল 543টি আসন রয়েছিল, তার মধ্যে বিজেপি পেয়েছে 240টি এবং কংগ্রেস পেয়েছে 99টি। আরও অন্যান্য যেগুলো পার্টি রয়েছে সেগুলো সব এরকমভাবে চার্ট দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং পার্টি ওয়াইজ আমরা যদি রেজাল্ট দেখতে চাই তো দেখতেই পাচ্ছেন যে বিজেপি এখন পর্যন্ত 230টি জিতে নিয়েছে আসন এবং 10টিতে লিডিং রয়েছে, মানে 240টিতে টোটাল রয়েছে। এবং কংগ্রেসের ক্ষেত্রে 89টিতে জিতে গিয়েছে এবং 10টিতে লিডিং রয়েছে। এবং সমাজবাদী পার্টিতে 36টে জিতে গিয়েছে এবং একটিতে লিডিংয়ে রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গিয়েছে যে 29টি জিতে গিয়েছে এবং একই রকমভাবে আরও পার্টিগুলোর নাম দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কোন কোন পার্টি টোটাল ছিল এবং কতগুলো ভোট তারা পেয়েছে। আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন। টোটাল আমরা অ্যাভারেজ যদি দেখি তো 560টি কিন্তু এখনও জিতে গিয়েছে এবং 36টি এখনও কোনো না কোনো পার্টির দ্বারা লিডিংয়ে রয়েছে। টোটাল 543টি সিটের মধ্যে 560টা সিট পার্টি ওয়াইজ জিতে গিয়েছে এবং 36টি এখনও লিডিংয়ে রয়েছে। তো এই রিপোর্টটি আপনারা খুব সহজে নিজেদের মোবাইল থেকেও দেখে নিতে পারেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। এবং আপনারা যদি দেখতে চান যে বিজেপি কোথায় কোথা থেকে জিতলো সেটি যদি দেখার জন্য আপনাকে এই পার্টি ওয়াইজ রেজাল্টের মধ্যেই যে দেখতে পাচ্ছেন, আমি যদি ফার্স্টে বিজেপির ক্ষেত্রে দেখতে যাই তো সেই ক্ষেত্রে দেখুন এখানে ওন বলার আছে 231টি আসন তারা জিতে গিয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেবো এবং কোন জায়গা থেকে কে কে জিতেছে সেই নামগুলো দেওয়া রয়েছে আপনারা লিস্টটি দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে কোন জায়গা থেকে কে জিতেছে এবং কে এমপি হতে চলেছে সেই জায়গার আপনারা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন। একই রকমভাবে আপনারা দেখতে পাবেন যে কংগ্রেস থেকে কোন কোন জায়গা থেকে জিতেছে এটি আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখে দেবে যে কোন কোন জায়গা থেকে কংগ্রেস জিতেছে। এই সব জায়গাগুলো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো 2024-এর লোকসভা ভোটের গণনা প্রায় শেষ
এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা যদি জায়গা হিসাবে দেখতে চান যে কোন জায়গায় কতগুলো ভোটে কে জিতেছে, সেটি আপনারা যে দেখুন কনস্টিটিউশন ওয়াইজ রেজাল্ট বলা রয়েছে, সিলেক্ট কনস্টিটিউশন বলা রয়েছে, সেখান থেকে আপনারা নিজেদের জায়গার নামটি সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের কনস্টিটিউশন যেখানে পড়ে আপনারা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি যদি ব্যারাকপুরের ক্ষেত্রে দেখি, তো আমি ব্যারাকপুর সিলেক্ট করে নিলাম। টোটাল ব্যারাকপুরে প্রার্থী ছিল কতজন, এখানে আপনারা লিস্ট দেখতে পাবেন। একই সঙ্গে জিতেছে কে তার নাম দেওয়া থাকবে এবং কত ভোট তিনি পেয়েছেন এবং তারই সঙ্গে কত ভোটে তিনি জিতেছেন সেটি এখানে দেওয়া থাকবে। এবং সেকেন্ড প্রার্থী কে রয়েছে, তৃতীয় প্রার্থী কে রয়েছে, তাদের সবার নাম দেওয়া থাকবে। এবং সবার শেষে দেখুন নোটা বলা রয়েছে, মানে এখানে যে কজন সদস্যের আপনি নাম্বার দেখতে পাচ্ছেন তারা কোনো পার্টিকে ভোট দেয়নি, তাদের কোনো প্রার্থীকে পছন্দ হয়নি, ওই জন্য তারা নোটাতে ভোট দিয়েছে। তো নোটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু ব্যারাকপুরের ক্ষেত্রে দেখলাম, তো ব্যারাকপুরের ক্ষেত্রে দেখুন নোটাতে অনেকজনই ভোট দিয়েছে। 11,082 জন কিন্তু নোটাতে ভোট দিয়েছে, মানে 11,082 জন কোনো প্রার্থীকে পছন্দ করেনি, তাদেরকে কিন্তু ভোট দেয়নি। তা আপনারা এভাবে দেখে নিতে পারবেন, প্রত্যেক জায়গার আলাদা আলাদা করে আপনারা এখান থেকে ম্যাপ দেখে নিতে পারেন এবং লিস্ট দেখে নিতে পারেন। ধরুন আমি যদি আসানসোলের ক্ষেত্রে দেখাই, তো একই রকমভাবে আসানসোলে কতজন দাঁড়িয়েছিল এবং কে জিতেছে তার নাম দেওয়া রয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন যে আসানসোলে শত্রুঘ্ন প্রসাদ সিনহা জিতেছেন এবং তার টোটাল ভোট দেখতে পাচ্ছেন 6,05,645টি তিনি ভোট পেয়েছেন এবং জিতেছেন 59,564টি ভোটে। তো এইভাবে আপনারা বাকি জায়গাগুলোর দেখে নিতে পারেন। যদি আপনারা বাকি জায়গার দেখতে চান তো সেই ক্ষেত্রে এইভাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।